ओम शांति। जय श्री कृष्ण। राधे राधे। আজকে একটু ভালো ব্যবহার সম্পর্কে কথা বলবো। কেন ভালো ব্যবহার আমাদের একটু অভ্যাস করার খুব প্রয়োজন হয়ে পড়েছে আজকাল। প্রথমেই অন্যান্য দিনের মতো একই কথা বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে কোনো মূল্যের প্রয়োজন হয় না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। সমস্ত রকম নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যাবে, এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনার একটা মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। দেখুন, বর্তমান সময়ে আমরা একটা ভীষণ রকম সমস্যা ফেস করছি। সবাই খ্যাচখ্যাচ করে, রাস্তাঘাট, বাইরে, কর্মক্ষেত্রে, বাসে, ট্রেনে, পরিবারে, যেখানেই আপনি যান না কেন, বিচরণ করুন না কেন, সবাই যেন মনে হয় একটা ক্ষিপ্ত হয়ে আছে। সাধারণ একটা কথা বলবেন, দেখবেন মানুষ কেমন ক্ষেপে উঠছে, মানুষ কেমন চিৎকার চেঁচামেচি করছে। আপনি হয়তো ভীষণ ডিস্টার্ব আছেন, তার মধ্যেও ভীষণ রকম অকারণ কেউ রুড বিহেভ করে যাচ্ছে, যেটা নিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই জর্জরিত। আমি ভাবছি আমি জর্জরিত, আপনি ভাবছেন আপনি, আসলে আমরা সবাই জর্জরিত। কয়েকটা উদাহরণ দিই, শুনুন, একটু শোনাই। মায়াদি একটা প্যাথোলজিতে কাজ করেন, বাড়ি থেকে বেশ দূরে। মাইনে যে খুব ভালো তা নয়, তবু কিছুদিন আগেই স্বামী গত হয়েছেন। সংসারের দায়, পেটের দায়, কত চিন্তা, কর্মক্ষেত্রের অনেক চাপ, পলিটিক্স, জীবনটা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে মায়াদির। দুটো মিষ্টি মুখ দেবার মানুষও নেই তার জীবনে, তার খোঁজ খবর নেয়ার, কেয়ার করার কেউ নেই। উল্টে নিত্য পেশেন্ট পার্টির খ্যাচখ্যাচানি, ডাক্তারদের বকা, তার সাথে প্যাথোলজির মালিকের নানা রকম মুখ ঝামটা, ট্রেনে বাসে ঝগড়া। জীবনটা মায়াদির একদম দুর্বিষহ হয়ে উঠছে। পরের ঘটনায় আসছি। উমাদি অন্ধকার থাকতে সবজি কিনতে রোজ হাটে ছোটেন। উমাদি বাজারে সবজি বিক্রি করেন, এটাই তার রুজি রোজগার। তারপর বাজার, তারপর সংসারের কাজ। 2 পয়সা বেশির আশায় রাতে একটা রুটির দোকানে রুটি বেলার কাজ করেন। অভাবের সংসারে নিত্য স্বামীর মারধর, গালাগাল। তবুও বাজার খদ্দেররা একটু, বাজারে কেউ বা খদ্দেররা বা আশেপাশে একটু ভালো কথা বলার মতো মানুষ খুঁজে পান না উমাদি। জীবনটা যন্ত্রণাময়। আসবো সরোজদার কথায়। সরোজদার অনেক বয়স, তবু সংসারের নিজস্বতা বজায় রাখতে 2 পয়সার রোজগার চাই তার। সারা জীবন ছোটখাটো বেসরকারি চাকরি করেছেন, তাই দিয়েই ছেলেকে মানুষ করেছেন। তাই এখন একটা হসপিটালে সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। সারাদিন বাড়িতে থাকলে বৌমার গজগজানি বিপত্নিক সরোজদার একদম ভালো লাগে না। কষ্ট হলেও এভাবে সময়টাও কাটে, আর সম্মানটুকুও রক্ষা হয়। তবুও সারাদিনে একটু সম্মান, মিষ্টিমুখ ঘরে বাইরে সরোজদার জোটে না। আসবো ক্ষমা মাসিমার কথায়। মাসিমা বয়স্ক মানুষ, অনেক দিন মেসোমশাই গত হয়েছেন, অনেকগুলো বছর। ছেলে বৌমা চাকরি করে, তাই সংসারের এবং ছোট্ট নাতনির দায়িত্ব তারই বয়স্ক কাঁধে। সারা দিন সংসারের 14 আনা দায়িত্ব, কাজের লোক, লন্ড্রি, সবজিওয়ালা, মাছওয়ালা, মাংসওয়ালা, বাজার, নাতনির দেখাশোনা, নাতনির টিউটারের দায়িত্ব। আর শরীরটা তার দিতে চায় না, তবু দায় আর দায়িত্বের বেড়াজালের সাথে অপার মায়া সংসারের প্রতি তাকে সমস্ত দায়বদ্ধতা পালন করতে বাধ্য করছে। তবুও সারাদিন পরে একটু মিষ্টি কথা আর কেয়ার তারও জোটে না। আসবো উষ্মা রানীর কথায়। উষ্মা রানী ডিভোর্সি। তিনিও নিজের একটা ছোট্ট ভুলে সংসার, স্বামী, সন্তান সবই ত্যাগ করতে বাধ্য হয়েছেন। যার জন্য ত্যাগ করেছেন তিনিও ঠকিয়েছেন। এখন তার একার জীবন, একাকিত্ব তাকে গ্রাস করছে। তিনি একটা সামান্য ছোট বেসরকারি স্কুলের টিচার এবং কিছু টিউশনের মাধ্যমে নিজের জীবনটা নির্বাহ করছেন। বাপের বাড়িতেও জুটছে না সম্মান। তা সত্ত্বেও রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে বিশেষ সম্মান জোটে না, সেখানেও খ্যাচখ্যাচানি নিত্য সঙ্গী। যেটা বলার সেটা হচ্ছে, এই যে ঘটনাগুলো শুনলেন, এই ঘটনাগুলো আলাদা কোনো ঘটনা নয়। এই ঘটনাগুলো আমার আপনার সবাইকার ঘটনা। কেন?
কারণ এই যে আমি আপনি আমার বা আপনার বাইরে আশপাশে যত মানুষ দেখছেন, সে আপনার দরজায় এসে দাঁড়ানো ময়লার গাড়িতে নিতে আসা ময়লা তোলার লোকটি হোক, বা আপনার দরজায় সবজিওয়ালা হোক, আপনার ট্রেনে বাসের কো প্যাসেঞ্জার হোক, আপনার কর্মক্ষেত্রে বস হোক, আপনার জুনিয়র হোক, সংসারে ছেলে মেয়ে হোক, শ্বশুর শাশুড়ি হোক, যে কোনো মানুষের জীবনের একটা আলাদা গল্প রয়েছে। প্রত্যেকের জীবনের আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা ক্রাইসিস। আমরা জানি না ঠিক কে কোন সময় কোন ক্রাইসিসটার মধ্যে দিয়ে জীবনে পার হচ্ছে। আমরা হয়তো রাস্তায় বেরোচ্ছি, কাজে যাচ্ছি, সবই করছি, আমি কিন্তু জানি না যে আপনার মনের মধ্যে আপনার জীবনে কি চলছে, ঠিক তেমনি আপনি জানেন না আমার মনের মধ্যে আমার জীবনে কি চলছে, ঠিক কি না? ভীষণ প্রাসঙ্গিক কথা, আমরা ভাবি না, কিন্তু অবলীলায় আমরা কি করি, অকারণেই ট্রেনে বাসে রাস্তাঘাটে যে কোনো জায়গায় মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি, মানুষকে রুড কথা বলি, মানুষের সাথে একটু মিষ্টি মুখ একটু হাসি মুখ দিই না। যদি বা দিই, হঠাৎ করে মানুষ যেন মনে করতে থাকে, বাবা এর কি স্বার্থ আছে, এর কি ধান্দা আছে, এরকম মিষ্টি মুখে কথা বলছে। অর্থাৎ স্বাভাবিকতাটাই আজকের দিনে অস্বাভাবিকতায় পরিণত হয়েছে। একটু ভাবুন তো, যে বাড়িতে মা যদি সন্তানের সঙ্গে হেসে কথা বলছে, সন্তানও ভাবছে নিশ্চয়ই মায়ের আজকে আমাকে দিয়ে কোনো কার্যসিদ্ধি করানোর আছে। স্বামী বাড়ি এসছে, তার সাথে মিষ্টি মুখে কথা বলছেন, সেও ভাবছে নিশ্চয়ই আমার থেকে আজকে কোনো কিছু টাকা চাইবে, তাই হঠাৎ এত মিষ্টি মুখ। মিষ্টি মুখ, স্বাভাবিক কথা, এগুলোই তো স্বাভাবিক জীবনে, যেটাকে আমরা নিজেরাই কখন যে অস্বাভাবিক করে তুলেছি আমরা নিজেরাই জানি না। আসুন না, আজ থেকে আমরা সকলে মিলে একটু চেষ্টা করি, যেখানেই যাব, যার সাথেই দেখা হবে, যার সাথেই কথা বলবো, সে যে কেউ হতে পারে, সে আমার দরজায় এসে দাঁড়ানো যে কোনো মানুষ হতে পারে, যে কোনো কারণে আমি কোথাও গেছি কোনো কারণে সেখানকার মানুষ হতে পারে, আমার অফিসে সিকিউরিটি গার্ড হতে পারে, আমার বাড়িতে কাজ করতে আসা কাজের দিদিটি হতে পারে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ট্রেনে বাসে কো প্যাসেঞ্জার হতে পারে, বাসের কন্ডাক্টর হতে পারে, ড্রাইভার হতে পারে, উবেরের ড্রাইভার হতে পারে, যে কেউ, যে কোনো কারোর সাথেই আসুন না একটু হেসে একটু মিষ্টি মুখে কথা বলি, দেখুন সেই মানুষটাও আপনাকে হেসে কথা বলবে। যদি না বলে, তাকেও একটু বলুন না যে ভাই শুধু শুধু কেন এভাবে কথা বলছেন, একটু ভালো মুখে কথা, আসুন না আপনিও বলি আমিও বলি। এইটুকুই তো পরিচয়, এইটুকুই তো লেনদেন, তারপর তো সবাইকে সেই একই জায়গায় মিশে যেতে হবে। অথচ আমরা এই একটু ভালো ব্যবহার আজকাল একদম ভুলে গেছি, একদম আমরা ভুলে গেছি তার প্রয়োজনীয়তাটা। তাই ভালো ব্যবহারটা অস্বাভাবিকতায় পরিণত হচ্ছে। করছে কারা? আপনি, আমি, আমরা নিজেরা। তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, প্রত্যেক মুহূর্তে একটু খেয়াল করে চলবো, একটু ভালো ব্যবহার করব সকলের সাথে, একটু হাসি একটু মিষ্টি কথা বই তো আর কিছু খরচ করতে হবে না আমাকে। কটা দিন অভ্যেস করেই দেখুন না। আজ এই পর্যন্ত। ভালো লাগলে অন্যদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন, প্রত্যেকের জন্য ভীষণ প্রয়োজনীয়, সেটা আপনার সংসারের মানুষটি হোক কি আপনার বন্ধু বান্ধব হোক। ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।